আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেটা হচ্ছে যে কাগজ কেটে প্রমাণ করো। সো এখানে দেখেন যে একটা সমীকরণ দেয়া আছে, বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে আমাদের সমীকরণটা দেয়া আছে, এইটাকে মূলত কাগজ কেটে প্রমাণ করতে হবে। তাহলে এইখানে বিষয়টা দেখেন যে এইটার আসলে বেসিকটা কি। সো এই সমীকরণ থেকে কিন্তু আমাদের এইটা নিয়ে আসতে হবে। সো এইটা কিন্তু আমাদের দেয়া আছে, তাই না? সো এখন বলছে তুমি এ বাহু বিশিষ্ট একটা বর্গ থেকে বা এ বাহু বিশিষ্ট একটা বর্গের ক্ষেত্রফল থেকে বি বাহু বিশিষ্ট একটা বর্গের ক্ষেত্রফল যদি বাদ দাও, তাহলে তুমি প্রমাণ করো যে এইটা। তাহলে আমি এখানে আমার সুবিধার্থে বা হচ্ছে সময় বাঁচানোর জন্য একটা বর্গ এঁকে নিছি। আমি মনে করলাম যে এই বর্গের ক্ষেত্রফল, এই বর্গের বাহু হচ্ছে এই, মানে এই বর্গের প্রত্যেকটা বাহু হচ্ছে। তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত হবে? নিশ্চয়ই এ স্কোয়ার হবে। তাহলে এখন আমাদের প্রশ্ন মতে কী বলছে যে এ স্কোয়ার থেকে বি স্কোয়ার বাদ দিতে হবে, তাই না? মানে এ বর্গ স্কোয়ার থেকে বি বর্গ স্কোয়ার বাদ দিতে হবে। তাহলে আমি মনে করলাম এ বর্গের ভিতরে এ স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের ভিতরে বি হচ্ছে একটা আমাদের কি আছে, আবার একটা বর্গ আছে। আমি ধরে নিলাম যে এটা যেহেতু বিয়োগ দিতে হবে, তাহলে আমি কি করব যে এটা হচ্ছে যে আমি দিলাম কি, এটার বাহুর দৈর্ঘ্য কি দিলাম আমি, বি। তাহলে এখন যদি আমি আমাদের কি নিছি, আমরা এ বাহু বিশিষ্ট বর্গ নিছি না, ওইটার ক্ষেত্রফল কি ছিল এ স্কোয়ার। এখন ওইখান থেকে আমি যদি বি বাহু বিশিষ্ট একটা কি বর্গ বাদ দেই, বাদ দেওয়া মানে হচ্ছে যে কেটে ফেলা, মাইনাস মানে হচ্ছে কেটে ফেলা, মানে হচ্ছে যে ছিঁড়ে ফেলা, যেটাই হোক। মানে বি বাহু বিশিষ্ট একটা বর্গের দৈর্ঘ্য আমাদের কি, বি বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এখানে আমি কি করব, বিয়োগ বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমাদের কাজ মূলত এইটাই, আমাদের কাজ হয়ে গেছে অলরেডি। তাহলে এখন দেখেন যে এইটা যখন বি ছিল, আর পুরাটার দৈর্ঘ্য কত ছিল এইখান থেকে এইখান পর্যন্ত, এইখান থেকে এইখানের দৈর্ঘ্য কত ছিল আমাদের, বলা যায়? এইখান থেকে এইখানের দৈর্ঘ্য কত ছিল আমাদের? অবশ্যই কি ছিল, এ ছিল। তাহলে এখন যদি আমি এইখান থেকে এইখানের দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে পুরা দৈর্ঘ্য থেকে বিটা বাদ দিতে হবে না? তাহলে এইটুক থেকে এইটুকের দৈর্ঘ্য আমি কত পাবো এখন? এ মাইনাস বি, তাই না? সেমভাবে আরেকটা বিষয় দেখো যে এইখান থেকে, তাহলে যদি হচ্ছে যে, হ্যাঁ এইটাই রেখে দেন, তাতেই এনাফ। তাহলে এখন কি হয় যে আমাদের আসলে ইয়েটা কি হয়, এটা যদি আমি কেটে ফেলে দিই, দেখি আমাদের কি দাঁড়ায়। তাহলে আমাদের হবে, এইটা হবে এরকম হবে, হুম। দেন আমাদের কি হবে, এটা তো এরকম আসবে, হ্যাঁ। তারপর এটা হবে এরকম হবে, এরকম হবে, এরকম হবে, এরকম হবে, তাই না? এটা হবে না? এটাকে যদি আমি কেটে ফেলে দিই, তাহলে আমাদের কি ছিল, এটার দৈর্ঘ্য কত ছিল এ, এটার দৈর্ঘ্য কত ছিল এ, আর এটার দৈর্ঘ্য কত হবে, এখান থেকে এখানের দৈর্ঘ্য আমাদের কত, এ মাইনাস বি হবে, তাই না? সো আমি কি দিলাম, এটা এ মাইনাস বি, এটার কি হবে, এ মাইনাস বি। ক্লিয়ার? কোনো সমস্যা আছে এখানে? সমস্যা থাকার কথা না, কারণ এটা আমি যেহেতু কেটে ফেলে দিছি, এ দৈর্ঘ্য থেকে যদি আমি বি দৈর্ঘ্য কেটে দিই, তাহলে দৈর্ঘ্য আমাদের কি হবে, সাধারণত এ মাইনাস বি হবে, এটা আমরা জানি। তাহলে আর এখন আর একটা বিষয় দেখেন যে এইটাকে যদি আমি আর একটু ভালো করে লিখি, এবার এইটাকে আমি যদি এখন হচ্ছে যে সেপারেট করে দিই, এটাকে এই যে এইটুকু অংশকে আমি আলাদা করে লিখবো। তাহলে আলাদা করে যদি আমি লিখি, আমি কি পাই দেখেন তো, তাহলে এটা কি হবে আমাদের, এই দৈর্ঘ্যটা আমাদের কি ছিল, এ মাইনাস বি, তাই না? দেন এইটার দৈর্ঘ্য আমাদের কি ছিল, এ, ঠিক ছিল, এটা ছিল। এবং আর একটা আমরা কি পাবো, এইটার এইটুকু এখন দেখি কি আছে, এইটুকু দেখি, এইটুকু আছে আমাদের কি, এ মাইনাস বি, আর এটা কি আছে আমাদের, বি। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে যদি ভাঙাই, এটা পাবো। কোনো সমস্যা আছে? তাহলে এখন একটা বিষয় দেখেন যে এই দুইটাকে যদি আমি কোনোভাবে অ্যাড করে দিই, তাহলে এটার দৈর্ঘ্য কত দেয়া আছে, এ মাইনাস বি। সো এটার দৈর্ঘ্য দেয়া আছে এ মাইনাস বি। আমি যদি এ মাইনাস বিকে একটু এদিকে ঘোরাই দিই, মানে এইখানে অ্যাড করে দিই, ঝামেলা আছে? দেখেন তো এইখানে অ্যাড করে দেওয়া যাবে কিনা। কারণ হচ্ছে যে এইটারও দৈর্ঘ্য এ মাইনাস বি, এটারও দৈর্ঘ্য এ মাইনাস বি। তাহলে এইটা যদি এইখানে লাগাই দিই, কোনো সমস্যা আছে? দেখেন আমার চিত্রটা কী হবে তাহলে। আমাদের চিত্রটা মূলত ছিল এইটা, যে এইটা ছিল, এটার কত ছিল এ, আর এইটা কত ছিল এ মাইনাস বি। তাহলে এখন যদি এটাকে আমি এইদিকে লাগাই দেই, তাহলে এটা কি হবে, এরকম হবে না? এটা আমাদের কি আছে, এ মাইনাস বি, দেন এইটার আমাদের দৈর্ঘ্য কি আছে, বি। তাহলে আমি পুরাটার দৈর্ঘ্য কি পাইলাম, এইখান থেকে এইখানে পুরাটার দৈর্ঘ্য কি পাবো আমি, এ প্লাস বি। সেমভাবে এটাও কি হবে, এ প্লাস বি।
এবং এ মাইনাস বি আছে, এটাও এ মাইনাস বি। এখন দেখেন যে এটা কিন্তু একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। তাহলে আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখন একটা বিষয় দেখেন যে আমরা কিন্তু খুব সহজে পাইলাম, কি পাইলাম, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে যদি আমি ভাঙাই তাহলে কী পাবো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এটাই হচ্ছে আমাদের কাজ। ওকে।